ম্যাম ম্যাম বলছি আমার হোমওয়ার্কের খাতাটা না বাড়িতে ছাড়া পড়ে গেছে ম্যাম, আমি কালকে নিয়ে এসে দেখাবো ম্যাম, বিশ্বাস করুন আমার সব হয়ে গেছে ম্যাম, দেখুন আমি কালকে নিয়ে দেখাবো ম্যাম। ঠিক আছে তাহলে কালকে নিয়ে এসো। হ্যাঁ না না ম্যাম ওর কথা একদম বিশ্বাস করবেন না ম্যাম, ও প্রতিটা ক্লাসে এরকম অজুহাত দেয় ম্যাম যে পেট ব্যথা, আমি ভুলে গিয়েছি, এইসব কথা বলেন। ওর কথা আপনি বিশ্বাস করবেন না ম্যাম, একদম বিশ্বাস করবেন না, ও মিথ্যে কথা বলছে। কি টিঙ্কু তুমি মিথ্যে কথা বলছো? তুমি যাও বাইরে যাও। ঠিক হয়েছে। এই তোমাদের সবার প্রজেক্টটা কমপ্লিট হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, এই তো আমি দেখাচ্ছি দাঁড়ান। ম্যাম বলছি আমার প্রজেক্টটা কমপ্লিট হয়নি ম্যাম, আসলে কালকে আমার না প্রচণ্ড শরীর খারাপ ছিল ম্যাম, আসলে পেট ব্যথা করছিল খুব, আসলে লেডিস প্রবলেম ম্যাম। না না ম্যাম ওর কিসের লেডিস প্রবলেম, ও মিথ্যা বলছে, দুদিন আগে বলেছিল ওর লেডিস প্রবলেম ওই শিখা ম্যামকে, আবার আজকে আপনাকে বলছে। এই শাকচুন্নিটা তোমাকে জ্বালিয়ে মারছে। কি ব্যাপার টিঙ্কু তুমি তো খুব মিথ্যা কথা বলছো, খুব ফাঁকিবাজ হয়েছে তাই না? না ম্যাম শুনুন না আমার, চুপ করে তোমার গার্জিয়ানকে আমি কল করছি দাঁড়াও, এর প্রতিশোধটা আমি ঠিকই নেবো স্নেহা। কে মেসেজ করলো এখন আবার দেখি তো? ও আমি একটু পরে কথা বলছি, ক্লাসে ম্যাম আছে। বাই। পরে কথা বলছি। আচ্ছা স্কুলে মোবাইল নিয়ে আসা। কেউ দেখার আগে মোবাইলটা আগে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি বাবা। এই দিশা শোন। হ্যাঁ ম্যাম বলছি তুই তো স্কুলে আসিসনি, তোর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দে, আমি সিলেবাসটা পাঠিয়ে দেবো। ম্যাম বলছি আমার তো মোবাইল নেই, তো আমার বাবার মোবাইলে আপনি পাঠিয়ে দিন, আমি আমার বাবার মোবাইল থেকে আমি দেখে নেব। এটাই তো সুযোগ বলে দেওয়ার। ম্যাম বলছি যে ওর বাবার মোবাইলে কেন পাঠাতে যাবেন, ওর তো নিজেরই মোবাইল আছে। হ্যাঁ ম্যাম আছে তো। ও কি করে জানলো আমার কাছে মোবাইল আছে? এই তোর কাছে সত্যি মোবাইল আছে দিশা? হ্যাঁ ম্যাম আসলে ম্যাম, হ্যাঁ ম্যাম ওর ব্যাগেই আছে, আমি এক্ষুনি দেখলাম, দেখুন কাকে যেন মেসেজ করছিল, আমি দেখলাম এক্ষুনি। কি তুই স্কুলে মোবাইল নিয়ে এসেছিস? না ম্যাম আমি স্কুলে নিয়ে আসি না, আজকেই মনের ভুলে নিয়ে এসেছি ম্যাম, সরি ম্যাম আর হবে না। এবার কেমন লাগে দেখ শাকচুনি কথা বলে।